আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শশী লজ অর্থাৎ রাজবাড়ি ময়মনসিংহের। আমরা ভিতরে ঢুকি। অনেক পুরনো। শশী লজ সম্পর্কে যতটুকু আমরা জানতে পারি, এটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা দেখুন, চমৎকার। এর সামনে বেশ ফাঁকা জায়গা এবং কত সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। বিরাট একটা গাছ আর রাউন্ড করে, বিশেষ করে গোল আকৃতি করে এখানে সব সাজানো তখনকার সময়ই। আর বিল্ডিংটা দেখুন, এটাকে স্থানীয়ভাবে ময়মনসিংহের রাজবাড়ি নামেও বলা হয়, মানে পরিচিতি পেয়েছে। 19 শতকের শেষের দিকে এই দৃষ্টিনন্দন প্রাসাদটি তৎকালীন মুক্তাগাছার জমিদারের নান্দনিক শিল্পবোধের এক অনন্য নিদর্শন। মুক্তাগাছার আটানি এস্টেটের জমিদার সুকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নামানুসারে এর নাম রাখা হয় শশী লজ। মূল ভবনটি 1897 সালের গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে 1905 সালে শশীকান্ত আচার্য চৌধুরী এটি বর্তমান রূপে নির্মাণ করেন। 1952 সাল থেকে ভবনটি ম্যাস এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হতো। 2015 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটি অধিগ্রহণ করে এবং বর্তমানে এটি একটি আঞ্চলিক জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে। এখানে একটা পাথরের ফোয়ারা আছে, ওই যে দেখা যাচ্ছে। এই ফোয়ারা, এখন আর পানি নেই। এই পাথরের ফোয়ারাটা প্রাসাদের সামনে, অর্থাৎ ঠিক এর উল্টো দিকে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে ফোয়ারাটি। গ্রিক দেবী মূর্তি, ফোয়ারার মাঝখানে গ্রিক দেবী ভেনাসের একটি সুন্দর ভাস্কর্য এখানে থাকার কথা ছিল, কিন্তু সেটা আমরা এখন দেখছি না। কাচের তৈরি দোতলা গোসলখানা আছে এর ভিতরে। পুকুরে ঘাটের উপরে রানীর গোসলের জন্য দোতলা একটি বিশেষ ভবন রয়েছে, সেখানে আমরা যেতে পারবো কিনা জানি না, দেখি। আমরা এর উপরে যাওয়ার চেষ্টা করব। এখানে নাকি রানীর কাচের ঘর আছে, অর্থাৎ সেখানে গোসলখানা। ওই গোসলখানাটা দেখার, হাম্মামখানা ইসলামী ভাষায় বলে, কিন্তু এদেরটা গোসলখানাই হবে। আমরা যেমন ওখানে হাওয়াখানা দেখে আসছি, এর ভিতরে ঢুকবো আমরা। আমাদের ক্যামেরায় আছে জুলফিকার স্বপন। আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। আরো অনেক পর্যটকরা আসছেন এখানে ঢাকা থেকে। রাজবাড়ি কেমন তা ঠিক এটা দেখলে দেখা যায়। রাজার বাড়ি চমৎকার সুন্দর। এটা শ্বেত পাথর দিয়ে তৈরি করা, দেখেন। আমাদের জুলফিকার স্বপনও যাচ্ছে, সাথে আছে। ভিতরে দেখি আমরা। এটা হচ্ছে ফোয়ারা, কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন ফোয়ারাটা। এখানে অনেক কিছুই আছে, দেখেন। এখানে দেখা যাচ্ছে এটা ভুয়াবাড়ি মসজিদ মুক্তাগাছা, তারপরে হ্যাঁ রাধেশ্বরী মন্দির মুক্তাগাছা দেখে আসছি আমরা। মুক্তাগাছা জমিদার বাড়ি, এটাও দেখে আসছি আমরা। এই মসজিদটা আমরা দেখে আসছি। এখানে এসে আরো একটা সুন্দর জিনিস দেখলাম। এই ঘরটার সৌন্দর্য আরো একরকম। শশী লজটা দেখে লস হয় নাই, লাভই হয়েছে। হ্যাঁ, গুড। জুলফিকার স্বপন বলল দেখে শশী লজ হয়নি বেশি লস। আমি এবার অন্দরমহলে এসেছি, চতুর্দিকটা দেখাই ঘুরে ঘুরে।
বিশেষ করে এইটা। হ্যাঁ, শাপলার ভিতরে আর একটা গাছেরই দেখেন। হ্যাঁ, আমরা জুলফিকার স্বপনকে বলবো এই শশী লজের এখানে এসে কেমন লাগলো। খুবই ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগছে যে এই শশী লজের ভিতরে ঢুকে যেটা পেলাম যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ, খুব সুন্দর। এখানে যারা দেখভালের জন্য আচ্ছা, আছেন আমার মনে হয় যে তারা একটু কেয়ারফুলি দেখভাল করতেছেন। কিন্তু ওই ঘুরে ফিরে একটা কথাই আসে যে অনেক যত্ন করতে জায়গা হবে। যে মেরামত করা প্রয়োজন। যে এই নিদর্শনগুলো যেন থাকে এজন্য গভর্নমেন্টকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো যে এইগুলো যেন এই নিদর্শনগুলো যেন থাকে। যেখানে, যেখানে ভেঙে যাচ্ছে সেটা যেন ওই আদলে যে আদলে তৈরি আছে সেই আদলেই যেন আবার মেরামত করা হয়। যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস জানতে পারে, দেখতে পারে। কথা বলবে কবি রবিউল মাশরাফি। ঠিক বলেছেন। আসলে আমাদের প্রজন্ম, নেক্সট প্রজন্ম যাতে এই জিনিসটাকে জানতে পারে সঠিকটা, এবং এই ঐতিহ্যকে যেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর মানে বাংলাদেশ সরকার এটাকে যেন আরো সুন্দর করে গুছিয়ে এটাকে আরো আকর্ষণীয় করে তুলতে পারে। তবে ন্যাচারালি থাকবে, তো ভেঙে যাচ্ছে যেগুলো সেগুলো যেন পুনর্নির্মাণ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে।